1280 আমি আসছে। আমি তাইলে শুরু করি, ঠিক আছে? আচ্ছা, শুরু করেন। ফাইবার গিগিমিদের জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, আমরা একটা সাইজ নেব। ফাইবারের গিগিমিদের সাইজ হচ্ছে আপনার আর ইউ রেকর্ডিং? হ্যাঁ, রেকর্ডিং। ওকে, ফাইবার গিগ ইমেজ সাইজ, ঠিক আছে? ফাইবার গিগ ইমেজের ইয়ে সাইজ 1280 ইন্টু 700 69, ঠিক আছে? পিক্সেল। এটা হচ্ছে 1280 হচ্ছে উইথ, আর 706 769 হচ্ছে হাইট। আচ্ছা, এটা গেল। এখন আমরা এখান থেকে একটা উইথ উইথ কাস্টম ডিজাইন দেব। এখানে একটা কাস্টম সাইজ আছে, কিন্তু আমরা এখানে নেওয়ার সময় এটা আমরা এখানে কত দেখছি, 1280 না? হুম হুম। আমরা এখানে এটা ডাবল নেব। তাহলে 1280 ডাবল কত হয়? টু 2560, ডাবল কারণে 2560। ডাবল গান হচ্ছে একটু পরে বলতেছি। আর একটা হচ্ছে 769 ইস টু 2, 1538। ডাবল নিচ্ছে এই কারণে, যখন আমরা এই জিনিসটা এত বড় থেকে আপনার যখন ফাইবারের মধ্যে এটা আপলোড করি, তখন আমার মনে হয় ওই 1280 যে সাইজটা থাকবে ওটার থেকে এই সাইজটা যখন আমি আপলোড করি, তখন জিনিসটা মনে হয় আমার কাছে একটু ভালো দেখায় আর কি, বুঝছেন? এই জন্য আমি এই ডাবল করে ইমেজটা করি, যাতে পরে এটা আপনার ওই কোনো এডিট করা লাগবে না আর কি। যেহেতু ওরা এটা অর্ধেক করে নিয়ে নিবে, সেটার ক্ষেত্রে আর আপনার কোনো সমস্যা হবে না আর কি, আপনি ইজিলি আপলোড করতে পারবেন। আচ্ছা, কিন্তু আপনি তো হচ্ছে ম্যাক্সিমাম সাইজ কত? ফাইবারের। ম্যাক্সিমাম সাইজে এক্সিট করলে তো পরে আবার না, নিবে না। ওটা সমস্যা করবে না, ওটার জন্য সমস্যা হবে না। আমি এটা দিয়ে অলরেডি কাজ করছি, যার কারণে আমি এখন সবসময় এটাই নেই আর কি। ঠিক আছে, কিন্তু আপনি তো একটা ফাইবার রুলসটা ফলো করলেন না। হ্যাঁ, অবশ্যই রুল ফলো করতেছি এখানে। তো আমি আরেকটা কেন রুল ফলো করতেছি না, আপনি দেখেন, আমি যদি এখানে সাইজটা ইয়া দিতাম 1280 জায়গায় আমি যদি 1600 দিতাম, তখন কিন্তু ওই ফাইবারের সাইজটা হইলো না। আপনি দেখেন, ফাইবার কিন্তু তাদের একটা নির্দিষ্ট সাইজ দিয়াই দিচ্ছে, আপনি 1280 উপরে যাবে না। আপনি রেশিও মেনটেন করছেন, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, সাইজটা হ্যাঁ, তো আমি ডাবল করছে। রেশিওটাই তো মেন ফ্যাক্টর। আপনি রেশিওটাই তো আমার মেন দরকার, যে ও রেশিও অনুযায়ী জিনিসটা ঠিকভাবে পাবে। এই যে আমার এই সাইজ এগুলো যতগুলো আছে প্রত্যেকটাই আপনার ওই এই 2560 আর আচ্ছা 1538 আচ্ছা করে আচ্ছা, নেয়া। ঠিক আছে। আপনি যেটা করছেন এটা কি কোনো ব্লগ টক থেকে বা কারো কোনো রিকমেন্ডেশন আছে, নাকি আপনি নিজে থেকে এটা বের এটা করছেন? রিকমেন্ডেশন কখনো পাই নাই, তবে আমার এর আগে একটা ব্লগে পাইছি, ব্লগে না, আমি যখন এক জায়গায় জব করতাম তখন এরকম একটা জিনিস পাইছিলাম, যার কারণে আমি দেখে মনে হলো যে না, এটা আসলে দেখতে বেটার মনে হচ্ছে, তখন থেকে দেখতে বেটার, বাট আপনি তো ফাইবার, আচ্ছা যাই হোক, আচ্ছা কিন্তু আপনি ফাইবার রিকমেন্ডেশন ফলো আচ্ছা, করলেন এখন না। এটা আরেকটা করতে হবে। আপনি যখন এটাকে এসইও করবেন ফটোশপ দিয়ে, তখন আপনি তো ওই ক্যানভাসটা নিতেই হচ্ছে 1280 ইন্টু 769, তখন এটা যদি আপনি আপলোড করেন ঠিক সেম একই সাইজে চলে আসবে, সেটা সমস্যা হবে না। কিন্তু আপনি এই আচ্ছা, সাইজটাও আপনি আপলোড করতে পারেন ক্যানভা দিয়ে, সেটাকেও আপনি আপলোড করতে পারেন। আচ্ছা, তাহলে আমরা ক্রিয়েট নিউজ ডিজাইন দেই। আমার নেটটা ইদানিং মনে হয় সবারই একটু একটু স্লো কাজ করতেছে, যাক যতটুকু যায় আর কি। আচ্ছা, আমরা যখন এই সাইজটা দিব, তখন কিন্তু এখানে আমাদেরকে অনেকগুলা ডিজাইন তারা ইয়া দিবে আর কি, যে এগুলো থেকে আমরা যে কোনো একটা ডিজাইন নিতে পারবো। তো আমরা এখান থেকে মনে করি স্ক্রল করব, আপনাকে স্ক্রল করে আপনাকে দেখবো ডিজাইন যে দিবেন হচ্ছে যেটার জমিন হবে ব্লু। না, জমিন দু হবে সেটা আছে। এখন আপনি দেখেন, আপনি একটা থিওরি তো নিতে হবে যে আপনি ডিজাইনটা কিরকম করতে চাচ্ছেন। এখন এখানে একটা ক্যানভাস আপনি পাচ্ছেন, এখন এখানে আপনি তো জমিন ব্লু দিয়ে আছে, আপনি যখন বলতেছেন জমিনটা আমি ব্লুই দিলাম, আচ্ছা, এই ব্লুটাই দিলাম, কিন্তু একটা ডিজাইন তো আপনার এখন তো আপনি সব নিজের থেকে করতে হবে, একটা একটা করে ধরে ধরে কোথায় কি দিবেন, এরপর আপনার সিলেক্ট করতে। তার চেয়ে ভালো হয় না যে আমার এখানে অনেকগুলো ডিজাইন আছে, আমি এই একটা ডিজাইনকে কাস্টমাইজ করি বা এখান এটাকে ফলো করি। সেটাই তো বললাম, এটাই ব্লু দেখে নিন। ও আচ্ছা, আচ্ছা, সেটা ব্লু দেখে নিব। আচ্ছা, আচ্ছা, তাহলে ঠিক আছে। আচ্ছা, এখানে অনেকগুলো ডিজাইন আছে, এর মধ্যে আমরা যদি এখানে থাম্বনেইল লিখি, এম বি টি এন এইচ এ ইউ আই, এম বি, টি এইচ ইউ এম থাম্বনেইল। বি। এই থাম্বনেইল কি বানান হয় নাই? টি এইচ এ এন না এম হবে? ইউ, ও থাম মানে হচ্ছে বৃদ্ধাঙ্গুল। আচ্ছা, 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 টি এইচ ইউ এম না, থাম, ইউটিউব থাম, আচ্ছা ইউটিউব থাম্বনেইল বা, আচ্ছা থাম্বনেইলে সার্চ করি। আর আমার টাইপিং কি মিস্টেক হইতেছে নাকি? টি এইচ এ ইউ এম হইছে না? ইউ ইউ এ বাদ দেন, এটা কেটে দেন। ও আচ্ছা, আচ্ছা থামস আপ। থাম্বনেইল, আচ্ছা এই যে। এখন দেখেন, এখানে অনেকগুলা মোটামুটি অ্যাট্রাকটিভ কিছু এই ডিজাইন লেআউট চলে আসছে, এবং এখান থেকে আপনি যে কোনো একটাকে নিতে পারেন, নিয়ে কাস্টমাইজ করতে পারেন।
থাম্বনেল আপনি কি থাকে না? পেড কোনো থাকে না? আমার এটা থাম্বনেল আমার এই ক্যানভাটা পেড, এখানে আপনি সবকিছু ব্যবহার করতে পারবেন। ও আচ্ছা। এটা পেড কিভাবে নিছেন? মান্থলি নাকি ইয়ারলি? এই ওই যে আমি এটা অনেক আগে তো অনেকভাবে নিতাম, কিন্তু মাঝখান দিয়ে আমার নোয়াখালী গ্রুপ থেকে মেসেজ করছিলাম যে আমার একটা ক্যানভা প্রো লাগবে, পরে একজন বলে যে ভাই মেল দেন আমি দিয়ে দিচ্ছি। পরে এটা ওনারটা ইউজ করে অনেক শান্তি পাচ্ছে, কিন্তু অনেক কোনো সমস্যা হচ্ছে না। মানে আপনি যেটা পাচ্ছেন এটা আমি পাবো না, এই তো? হ্যাঁ হ্যাঁ, এটা আপনি পাবেন না। আপনি পাইতে হলে এরকম হয়তো অনেকের কাছে পাবেন, অথবা 49 টাকা দিয়ে অনেক সেল করতেছে। অনুমান সিলেবাসে তো দেখতেছি বাৎসরিক। এই যে এটা নেন, এই যে একটু নিচের দিকে আসেন, এটা নেন। নিচের দিকে, নিচের আচ্ছা দিকে, নিচের নিচের দিকে। দিকে আসবে, দাঁড়ান আসো। এই যে এটা এই এটা যে হ্যাঁ, হ্যাঁ, এটা নেন। আচ্ছা, এটাই এটা নিলাম আমরা। এটা চোখে ভালো লাগছে। একটা কথা। আচ্ছা, এটা আর কিছু নিব? আচ্ছা, আমরা আরো দুই তিনটা একটু নিচের দিকে ইয়া করে রাখি, যদি আমাদের কাজে লাগে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, নেন। সেখান থেকে না নিয়ে আমরা ব্যাকে যাই। এই একটা আছে আপনার ব্লু ব্যাকগ্রাউন্ডের। নেন। আমার তো মেয়ে মানুষ দেখতে ভালো লাগে বেশি। আপনার হুম। বাসায় ভাবি জানে? আচ্ছা, এবার সবকিছু হচ্ছে ভাবতে জানাতে হয়। মেয়েদের ব্যাপারে ভাবিদেরকে জানাতে হয়। এগুলা বন্ধু মহলে জানে। আপনারা তো আমার এক ধরনের বন্ধুই। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের নিয়ামুল ভাইয়ের এই টাইপের একটা গিগ ইমেজ আছে মনে হয়। হ্যাঁ, 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 কাছাকাছি। আচ্ছা, এই নেন, ইমেজ আপনার চয়েস নেন, এটা তো ভালো লাগতেছে। এটা আমি অলরেডি ইউজ করছি, বুঝছেন? এটা আমি অলরেডি ইউজ করছি। আমার ওয়াইফ ফ্লো মানে ওয়ার্ডপ্রেসে অনেকগুলো ইয়েতে আমি ইউজ করছি। আচ্ছা, এই তিনটা দিয়ে আমরা কাজ করি, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, এখন দেখেন, প্রথমে কিন্তু আমরা যদি ফাইবারে যাই, ফাইবারে কিন্তু আমরা যতই গিগ ইয়ে দেই, ওই ফাইবারটা কিন্তু একটু জুম করে নি জিনিসটাকে। এই আমরা যদি এই গ্রো লেখাটা একদম ইয়েতে নিয়ে যাই, হুম, হুম। একদম লাস্টে নিয়ে এটি কোনো যাই। ডিরেকশন আছে যে কতটুকু জায়গা ছাড়তে হ্যাঁ হয়? হ্যাঁ, ফাইবার জিনিসটাকে অনেক মানে একটু জুম করলে তখন জিনিসটা এই যখন সে জুম করে তখন এখানে হয়তো জিটা আমার দেখাই যাবে না, এরকম হুম। কাটা কাটা যায়, যদি জিনিসটা দেখতে খারাপ দেখা যায়। তো আমরা এটার জন্য এই দেখেন এখানে একটা ক্যানভাস তৈরি হবে। এই যে একটা ক্যানভাস তৈরি হয়েছে, দেখতেছেন? না, দেখতেছি না। ক্যানভাস বলতে হচ্ছে ওই যে একটা মাঝখানে একটা ঘর। হ্যাঁ 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 হ্যাঁ, মানে একটা এরিয়া তৈরি হচ্ছে, মানে হ্যাঁ, টোটাল। হ্যাঁ, 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 এটা হ্যাঁ, দেখতে দেখতে পাচ্ছেন? পাচ্ছি। এই যে এরিয়া, এটার থেকে আরো অন্তত 20 থেকে 30 পিক্সেল ছেড়ে দিব আমরা এই লেফটে। ওকে। এটা থেকে মিনিমাম 20 থেকে 30 পিক্সেল ছেড়ে দিবেন লেফটে। এরপর আপনি জিনিসটা দিবেন, তখন আপনার জিনিসটা যতই সে জুম করুক, এই জিনিসটা একদম অ্যাকুরেটলি আপনার চোখে আসবে, মানে ক্লায়েন্ট আপনার জিনিসটা অ্যাকুরেটলি চোখে দেখবে। হুম। এই কারণ আমরা কাজ করব কিসের, ফেসবুক পিক্সেল কনভার্সনে পেয়ে, ঠিক নো, আছে? নো, নো। সেটআপ জিডিপিআর কমপ্লায়েন্স। ও আচ্ছা, বুকিং যেহেতু গুগল কুকি কনসেন্ট মোড। সেট আপ, এই জিনিসটা আমাকে ছোট করে দেই। সেটআপ আচ্ছা, সেটআপ আচ্ছা, সেটআপ জিডিপিআর জিডিপিআর স্পেস স্পেস কমপ্লায়েন্স। কমপ্লায়েন্স। কমপ্লেন না, ওটা এইভাবে না দিয়ে আপনি ওই শর্ট ওয়ার্ডটা আছে না, সি। সিওএম কমপ্লায়েন্সের শর্ট টার্ম কিভাবে আমরা আপনি জানি না। কালকে আরেকটা শর্টকাট দিলেন না যে জিডিপিআর এর সাথে, এটা কি জানি? না, 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 ওটা না। জিডিপির কমপ্লায়েন্স মানে হচ্ছে কমপ্লায়েন্সে বাংলাদেশের সম্মতি। ঠিক আছে? আচ্ছা সিসিপি এ তো দিচ্ছি না, সিসিপি এ আচ্ছা, এখানে কমপ্লায়েন্স। আচ্ছা আচ্ছা, দাঁড়ান, এখানে আরেকটা জিনিস দিতে পারি, সেট আপ অ্যান্ড ফিক্স। কোনো ইস্যু হলেও আপনি সেটা কাজ করবেন না? ফিক্স তো করবো, এগুলো এগুলো তারা সারা জীবন করতে হয় না। সেটাও ঠিক আছে। আচ্ছা, সেট আপই দিই। সেট আপ দেন সেটা ফিক্স দেন, সমস্যা নেই, কিন্তু টাইটেলটা জিডিপিআর, বলে দেন। সেট আপ জিডিপিআর জিডিপিআর আচ্ছা, সিওএম কমপ্লায়েন্স। সিওএম PLIANCE পি এল এ IANCE এন CE। সি, দেখেন তো হয়েছে কিনা। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে আপনার হেডলাইন। সেট আপ জিডিপিআর কমপ্লায়েন্স। আচ্ছা এখন হবে কোনো করেন। আচ্ছা, এটা হচ্ছে সেট আপ জিডিপিআর। এখন দেখেন এই জিনিসটা আমাদের একটু জুম করে দেখে কতটুকু বোঝা যায় কিরকম। হুম। আর একটু বড় থাকে না? আচ্ছা, না, এরকমই থাকে, এর বেশি বড় থাকে। আপনাদের কাছে হয়তো একটু ইয়া লাগতেছে, আমার কাছে এখন আচ্ছা, এখন দেখেন এই লাইনটা এই লেখাগুলোর ভিতরে একটু স্পেস দিলে মনে হয় আর একটু ভালো হইতো। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি এটার জন্য একটা স্পেস দিতে পারি। আপনি এখান থেকে এই যে এখানে একটা স্পেসিং এর অপশন আছে, এখানে লেটার স্পেসিংটা ওখানে মাইনাস আছে, আমরা একটু বাড়াই দেই, আচ্ছা। 2 পিক্সেল দিয়ে দেই।
এটা এক লাইনে নিয়ে যান। আর এই যে লেটার গুলো লিখলেন, এই হ্যাঁ ওয়ার্ডটা লিখলেন, এটা কালার চেঞ্জ করা যাবে না? আমরা আস্তে আস্তে আসতেছি। এই ওয়ার্ডটা আছে একসাথে বলে দেই। এখন আপনি যদি এই লাইনটা যে কোনো কিছু চেঞ্জ করতে চান, এটার ফার্স্টে আছে, এখানে আপনি ফন্টটা চেঞ্জ করবেন। এখানে একটা মনসেরাট আছে যেটা আপনি পপিন্স দিতে পারেন বা আদার যে কোনো একটা কিছু এখানে দিতে পারেন। এই যে, এই যে আপনার ডকুমেন্ট অ্যান্টোনিও, এরপরে আছে মনসেরাট আর পপিন্সটা খুবই পপুলার দুইটা ফন্ট। এই হ্যাবিলিটিকা ওয়ার্ল্ড একটা পপুলার ফন্ট, আবার অজল্যান্ড এটাও ইউজ করা যায়। ওরা যেহেতু মনসেরাট দিয়ে করছে, আমরা মনসেরাটই রাখি। আমার তো মনে হচ্ছে পপিন্সটা খুব সুন্দর লাগতেছে মনে পপিন্স হচ্ছে। না, পপিন্সটা এখনো দেই নাই আমরা। এই যে এটা হচ্ছে পপিন্স হচ্ছে একটু মোটা মোটা টাইপের আর কি। আচ্ছা, আর একটা মন্টারাস্ট কি এটা মনসেরাট একটু বেশি মোটাও না, আবার একেবারে চিকনও না। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। ভালো লাগতেছে, এটা ভালো আচ্ছা, এটা লাগতেছে। হচ্ছে সেটআপ জিডিপিআর কমপ্লায়েন্স। এরপরে এটা হচ্ছে আপনার ফন্টের সাইজগুলো আপনি বড় ছোট করার জন্য আর কি। ফন্টের এখানে 71 পয়েন্ট আমরা 70 রাখি, 70। এর ফন্টের এটা বড় কালার করে দেন, কিন্তু এটা তাহলে হেডলাইন, এটা বেশি বড় হবে, বাকিগুলো একটু ছোট করে না না, দিবেন। এটা একটু ছোট। আপনি বড় মেইন হেডলাইন হবে কুকি কনসেন্ট মোড V2, এটা মেইন হেডলাইন হবে না? হুম, সবই মেন হেডলাইন, এটা হলো আপনি মনে করেন হেডলাইনের হেডলাইন। মানে এই জিনিসগুলো মানে এই একসাথে সব কোন জিনিসটাকে বেশি মানুষের মাথায় আছে, জিডিপিআর কমপ্লায়েন্স নাকি কুকি কনসেন্টটা বেশি মাথায় আছে? অবশ্যই জিডিপিআর মাথায় আছে, সেটা জিডিপিআর কমপ্লায়েন্স মাথায়, কুকি কনসেন্ট হলো সেকেন্ড। আগে তো তাদের মাথায় ঘুরবে তাইলে জিডিপিআর, আচ্ছা, জিডিপিআর এটা হলো রুলস, অরিজিনাল রুলস। তাইলে আমরা এখানে এখানে সেটআপ কুকি কনসেপ্ট B2 দিয়া জিডিপিআর কমপ্লায়েন্সটা আমরা না, বড় করে দেই। হ্যাঁ, জিনিসটা মানে এরভাবে দিতে যাচ্ছেন, তাহলে আমি একটু দেখাই। জিডিপিআর, না এরকম লাগবে না। আপনি সেট আপ জিডিপিআর সিম্পল করে হলো সবচেয়ে ভালো, ঠিক আছে? বেশি হিবিজিবি না করে হুম, সিম্পল ভাবে কাজ করলে আমার আছে মনে হয় ভালো। আর এটি সিম্পলি ভাবে করা উচিত। এটাকে আপনি গোল্ডেন কালার করে দেন, একটু বড় করে ফন্টটা বড় করে গোল্ডেন কালার করে দেন। তাহলে এই দুটাকে একটু আপনি সরাই রাখবো। আপনাদের করতেছেন আসলে শিখাচ্ছেন আর কি কিভাবে হ্যাঁ চেঞ্জ হ্যাঁ, করতে হয়। আচ্ছা। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, এই জিনিসগুলা আমরা একসাথে সরাই, এই দুটার একটা ইয়ে করে ফেলি। আচ্ছা না, এটার একটু বড় করে দিব, তাই তো? হ্যাঁ, এটা বড় করে দেন। আচ্ছা, সেটআপ জিডিপিআর কমপ্লায়েন্সটা তাইলে একটু এই দুইটা ওয়ার্ড মনে হয় এই দুইটাতে দিলে বেটার হয়। এই দুইটা একটু বড় করে দিলাম, সেটআপটা একটু ছোট থাকলো, এই দুইটা একটু বড় থাকলো। ভালো দেখা যাবে না ভাই। তাই তাইলে মানুষ তাইলে এটা যারা একটু হচ্ছে যারা হচ্ছে বায়ার তারা কিন্তু হিপ হপ না, হ্যাঁ। তারা হচ্ছে সিম্পল সহজ। আমার কাছে যেটা মনে হয় আর কি, আপনি যখন বিজনেসম্যান হবেন হুম তখন আপনার জিনিসগুলা হুম হুম। ওভাবে থাকলে আমার ভালো লাগবে। আচ্ছা, এটা একটা এইভাবে করেন, আচ্ছা, এটা আপাতত থাক। আচ্ছা, আপনার নিচেরটা মতো করে আচ্ছা, করেন। এই কালারটা কি এই ব্লু ইয়েলো কালার দিতে বলতেছেন? গোল্ডেন গতিতে বলতেছি, গোল্ডেন। আচ্ছা, এই কালারটা যদি গোল্ডেন দেয়, গোল্ডেনের কালারের ইয়েটা কোডটা কোনটা জানেন? এটা আমি তো এটি জানি না ভাই। গোল্ডেন কালার এটা কোড। হ্যাঁ, গোল্ডেন কালার হচ্ছে কপি করে নেন। FFD700। ভাই একটু হালকা হয়ে আসি। জান, অসুবিধা নেই। স্পোর্টসটা কাকে কে দিলেন? কোনটা? ম্যান অফ দ্য টুর্নামেন্ট বুমরা। আহ, আচ্ছা, আমরা তাহলে কালারটা দিয়ে দেই। ভাই এই যে কালারটা হইলো গোল্ডেন। এই আপনি তো দেন। কালার কম্বিনেশনটা ভালোই জানেন। হ্যাঁ, আপনি তো কালার কম্বিনেশন ভালোই জানেন, বুঝতে পারেন। আমি তো একসময় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন খুব করছি এবং এগুলোর উপর আমাদের কোর্স ছিল একটা, সেগুলো ছোটবেলায় ভুলে না, গেছি আগে এখন। বলবেন না। আচ্ছা, এটা হচ্ছে ভাই এই আমাদের যে প্রেজেন্টেশন গুলো দিতাম, ঠিক হ্যাঁ আছে, এটা ছিল আমার বেস, আপনার হেডলাইন এবং টাইটেল হ্যাঁ। এবার দিতেই হইতো। এটি এটি আহ, কোনো চেঞ্জ করার সুযোগ ছিল না আমাদের, বরঞ্চ ইয়েলো টেলো দেওয়া যাইতো। এই কম্বিনেশনটা হচ্ছে মানুষের চোখের জন্য হলো প্রশান্তিমূলক। হুম। আচ্ছা ভাই, এই লাইট টাইট এগুলো রাখবো নাকি? এই যে লাইট, ব্রেন, এই এগুলো রাখেন, নাহলে চেঞ্জ করেন, কেমনে করে করতে পারেন। এগুলো আপনি ধরেই ডিলিট করে দিলেন। ওটা রাখতেও পারেন, ওটা নতুন করে দিতেও পারেন। এগুলো দেয়াটা আমি অ্যালাউ, আমরা যেহেতু এখানে লগো ইউজ করবো, তাহলে এটা দেয়াটা কোনো ইয়ে পাই না আর কি আমি। আপনার ওখানে উপরে লাইভ লেখা উঠছে কেন? কাজ করতেছেন সেজন্য? না 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 না, এটা হচ্ছে ওর ওই ইয়েতেই দিছে আর কি, লাইভ। ওটা তো ওর কাজে ডিজাইনেই ছিল। ওটা ওটা চেঞ্জ করা যাবে না? এই যে আমি ধরে এটারে ধরলে, এটার উপরে মাউস নিলে, এটা ধরলে আপনি আচ্ছা, ডিলিট চাপ আচ্ছা। দিলে এটা ডিলিট ও শেষ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ।
আচ্ছা, এটা হচ্ছে আমাদের এই একটা টেক্সট নিলাম, এটার আমরা ফন্ট দেখলাম, এরপরে এটার সাইজ দিলাম, এটার কালার চেঞ্জ করলাম, এটারে বোল্ড করতে চাইলে বোল্ড, বোল্ড করতে হলে আপনি কালারটা আবার দেখান তো ভাই, কালারটা চেঞ্জ করলেন যে। এটা কালারটা চেঞ্জ করলাম যে এই যে এখানে যে টেক্সট কালার আছে, হ্যাঁ এখানে হ্যাঁ আপনি অনেকগুলো কালার পাবেন। কালার ওইগুলো কিভাবে সিলেক্ট হয়, আপনি যখন এই ডিজাইনটা সিলেক্ট করছেন না, এটার হুম, কম্বিনেশন, এটার মধ্যে যে যে কালারগুলো ব্যবহার করছে এগুলো আপনার এই এখানে চলে আসে আর কি। আর যদি আচ্ছা আপনি নিজস্ব কোনো কালার ইউজ করতে চান, তাহলে যে প্লাস একটা আইকন আছে এখানে, এই প্লাস এখান থেকে আপনি ওই একটা কালার চুজ করবেন আর কি। আচ্ছা আচ্ছা এটা গেল কালার। এরপর আপনি যদি এই টেক্সটের নিচে টেক্সটটা ইতালিক করতে চান ইতালিক, অথবা ডিরেক্ট থাকলো এটা নিচে আন্ডারলাইন দিতে চাইলে আন্ডারলাইন, মিডলে যদি আপনি কাটতে চান কাটবেন। এরপর এটা এই আপার কেস লোয়ার কেস, এরপর হচ্ছে আচ্ছা এটার অ্যালাইন, তারপর হচ্ছে এটা বুলেট পয়েন্ট, তারপর হচ্ছে এটা স্পেস। এই জিনিসটা অনেক কাজে লাগে, কিন্তু লাগবে কিন্তু একটা হচ্ছে স্পেস। হ্যাঁ, একটা হচ্ছে লেটার স্পেস, মানে প্রত্যেকটা লেটারের মাঝখানে স্পেস, আর একটা হচ্ছে লাইন স্পেস। যখন এখানে যদি আমি একটা স্পেস এটার নিচে নামাই দিই, তখন যে এই জিনিসটা বেশি বুঝতে পারবেন যে লাইন স্পেসটা আমি যে বাড়াইলে এটা এখানে কাজ করতেছে আর কি, লাইন স্পেস। তো আমরা তো এক লাইনে দিচ্ছি, সো আমাদের লাইন স্পেস এখানে দরকার নাই। ওটা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এরকমই ওটার তো অনেক। মতোই হ্যাঁ। এরপর হচ্ছে আপনার ইফেক্ট। এখন দেখেন এই জিনিসটার যদি আমরা ইফেক্টে গেলে কি আসে, একটা হচ্ছে স্টাইল, না একটা হচ্ছে শ্যাডো। একটা শ্যাডো আসছে না, হুম, এটা আমি সবসময় নান রাখি, বা মানে আপনি যে শ্যাডোটা দিতে চান আর কি, এখান থেকে তো ওই শ্যাডোগুলো সিলেক্ট করতে পারবেন। আবার আপনি যদি শুধু এখানে যে টেক্সটগুলো দিবেন, এই টেক্সটগুলোর ব্যাকগ্রাউন্ডে একটা ব্যাকগ্রাউন্ড দিবেন, তাহলে এখান থেকে সেই ব্যাকগ্রাউন্ডটা দিতে পারবেন আর কি। তাইলে আপনারা আবার ওই আলাদা করে কোনো রেক্ট্যাঙ্গেল, যেমন আমরা তো কখনো এই রেক্ট্যাঙ্গেল নেওয়ার জন্য আমরা এটা ইউজ করি আর কি, হুম, হুম। এই যে এরকম একটা ইয়ে ইউজ করে এই বক্সটার আমরা কালার দিয়ে এটার ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেই, এটা ইউজ করা লাগতেছে না। আচ্ছা এটা ইউজ করা লাগতেছে না, এটা এখানে থাকলো। তাহলে এটার ব্যাকগ্রাউন্ডটা কি দিতে পারি? এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে না, যেটা ছিল ওটাতে মনে হ্যাঁ, হয় ভালো যেটা লাগছে। ছিল ওটাই থাকুক, মানে এটা দেখানোর জন্য দেখাইলাম। হ্যাঁ, অ্যানিমেশনটা আমাদের এটা এত লাগবে না, যেহেতু এটা আমরা কোনো ভিডিও করতেছি না, বা এটা আমরা কোনো গ্রিপ ইউজ করতেছি না, তাইলে অ্যানিমেশনটা আমাদের দরকার নাই। এরপরে আসেন আপনি পজিশন। পজিশনটাও এত দরকার না, পজিশনটা আমাদের যখন যেটা দরকার আমরা তো এটা এই হ্যান্ড বা হাতেই নিয়ে কাজ করতে পারতেছি, ঠিক আছে। আচ্ছা এরপর যে সেট আপ জিডিপিআর কমপ্লায়েন্স, আচ্ছা এটা গেল। এরপর আমরা আর কি লিখতে পারি এখানে? হ্যাঁ। লিখতে পারেন হলো, এখন লিখতে পারেন গুগল কনসেন্ট মোড ভি2। GOOGLE গুগল। কনসেন্ট মোড, আচ্ছা এগুলো এই গুগল। দিয়ে দিতে পারেন ভাই, এই যে গুগলের স্মল স্মলার কেস যেটা বড় রেখে, হ্যাঁ, নাকি নাকি এগুলো আপনারা সব ক্যাপিটাল লেটারে রাখেন? বলে এক একভাবে রাখা আর কি, এখন যার কাছে যেটা ভালো লাগে এটাই আর কি। আচ্ছা আচ্ছা, গুগল কনসেন্ট মোড। গুগল কনসেন্ট কি এক লাইনে দিব? হ্যাঁ হ্যাঁ, এক লাইনে দিবেন। এগুলো হচ্ছে আপনার কাজ, ঠিক আছে। উপরটা হলো আপনার হেডলাইন মনে করেন, ও আচ্ছা আচ্ছা জিডিপিআর আচ্ছা, সম্বন্ধে। এটা হ্যাঁ, কাজ তাই তো। আচ্ছা দাঁড়ান, এটা তাইলে আমরা এটা তো আরো ছোট হবে। এগুলো ছোট হবে। হ্যাঁ, আপনার এগুলাই এগুলাই হবে উপরটার মতো, আর উপরটা আরেকটু বড় হবে আর হ্যাঁ, কি। উপরটা আরেকটু বড় হবে তাহলে। তাহলে অথবা গুগল আপনি অথবা আপনি কতটুকু লাইন লিখবেন, কয়টা লাইন লিখবেন, তার উপরে যে আপনার স্পেস থাকে আপনি স্পেস, শুরু করে স্পেস মানে এটার মধ্যে সবচেয়ে বেস্ট হয় 4 থেকে 5টা এই লাইনে শেষ করা। টার্গেটেড জিনিসগুলোতে, যেমন কনসেন্ট মোড একটা কাজ, সেটআপ মানে এরকম 4-5টা কাজ যেটা আর কি, ওটা সবচেয়ে বেটার 4 থেকে 5টা দেয়া, আর হুম, উপরে হেডলাইনটা একটু বড় থাকে আর কি। বড় করে দেন। হ্যাঁ, আচ্ছা গুগল গুগল কনসেন্ট, সিওএন CENT এসইএনটি SENT কনসেন্ট মোড ভি2। V2। ভি2, হ্যাঁ, দুটো হলো ধরে মিলে মিলে গেছে, দেখা যাবে না। ছবিটা নিচে নামায় দেন বা এ করে দেন। হ্যাঁ, এক সুন্দর হয়েছে এখন। এগুলো আর আপনি চেঞ্জ করে দিতে পারেন। আচ্ছা, এটা যেহেতু আমাদের লাগছে, এটা আমরা ডিলিট করে দেই, এটাও ডিলিট করে দেই। এখন এটা দেখেন আমরা এটা তো কপি করা না? এই জিনিসটারে যদি আমরা আরেকটা লাইন করে কন্ট্রোল ডি দিলে আমাদের আরেকটা লাইন হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি, হ্যাঁ। আচ্ছা, এরপরে এই দুইটারে যদি আমি আবার একসাথে গ্রুপ কন্ট্রোল জি করে গ্রুপ করলাম, আবার কন্ট্রোল ডি দিয়ে আরো দুটা করে নিলাম। অফ, কত সহজ না? আচ্ছা আচ্ছা, এই হচ্ছে, তাহলে এখন আমাদের 4টা হয়ে গেল আর কি। হুম। আপাতত চারটায় রাখেন তাহলে না? হ্যাঁ,
এটা লিখবেন হলো কুকি কনসেন্ট ব্যানার। আচ্ছা, এটারে আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ করে দেখি। আনগ্রুপ, আনগ্রুপ বলে এই সিলেক্ট এই করতে আমরা একটু আনগ্রুপ। আগে আনগ্রুপ, এখন আবার আনগ্রুপ করে দিলাম এটা, ব্যাস। তাহলে আমি যেটাই ধরলাম সেটাই আনগ্রুপ ইয়ে থাকবে আর কি। যেখানে আনগ্রুপ আছে, আচ্ছা আনগ্রুপের একটা শর্টকাট আছে, কন্ট্রোল শিফট কি জানি, ও কন্ট্রোল শিফট জি মনে হয়। আচ্ছা, কন্ট্রোল দিয়ে দিয়ে তো সহজ, ঠিক না? কন্ট্রোল ডি দিয়ে মানে যত বেশি হলে আপনি কিওয়ার্ড মানে শর্টকাটগুলো যেন আপনার কাজ করতে ইজি হয় আর কি। এবার আপনি আসেন, এবার টেক্সটগুলো সেকেন্ড সার্ভিসটা আপনি কি দিবেন? গুগল কুকি কনসেন্ট, কনসেন্ট, কুকি কুকি কনসেন্ট, কনসেন্ট ব্যানার। সি হ্যাঁ, ও ডাবল সি, কে, সি ডাবল ও কে আই, কুকি কনসেন্ট কনসেন্ট, ব্যানার, বি এ ডাবল এন ই আর। হ্যাঁ কুকি কনসেন্ট ব্যানার, 3 নম্বরটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার, গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজার। ট্যাগের হলো এজিটা শুরু করে দেন। আচ্ছা, গুগল তারপর ট্যাগ শেষের, ম্যানেজার। শেষেরটা কি দেওয়া যায়, শেষ দিতে পারেন হলো ইভেন্ট সেট আপ দিতে পারেন। জিএ4 এর কাজ করবেন না এখানে? হ্যাঁ, জিএ পরে কাজ করব। তাহলে ওটা দিয়ে দেন। দিয়ে দেন। কি দেয়া যায়? আচ্ছা, এই দিতে পারেন গুগল এডস, গুগল তো লেখা আছে, গুগল এডস, গুগল অ্যাডস। অ্যাডস। ডিটা বড় হয়ে গেছে, ডিটা ছোট করে দেন। ডিটা বড় হয় কিন্তু। বড় হয়, হ্যাঁ, এটাই হয়। তো দেন গুগল অ্যাডস অবলিক অবলিক জিএ4 জিএ4 কনসেন্ট আপডেট, কনসেন্ট আপডেট। ডেট। এটা তো দুই জি, এটা তো দুইটা হয়ে গেল। হ্যাঁ, দুই দুইটা দুই এক লাইনে দিয়ে দুই দিলেন। দুই লাইনে হয়ে গেল তো। লাইনটা বড় করে দেন। হ্যাঁ, এক লাইনে হয়ে গেছে এখন। ছবিটা তাহলে উপরে তুলে দেবেন একটু, হালকা উপরে তুলে দেন। ওঠে না ছবিটা ছবি? উপর ছবির জায়গা চেঞ্জ করা যায় না? এই তো। কত সুন্দর। যাবে না তো তা না। ওইটা সাইড দিয়ে তো জায়গা রাখতে হবে না এটারও, এই বা ছোট হ্যাঁ, বড় দুই পাশে রাখলে ভালো। হয়েছে এই পর্যন্ত দেওয়া উচিত, আর আর কিছু দেওয়া উচিত না। অথবা আরো দিতে পারেন, শেষে ইভেন্ট সেটআপ দিতে পারেন। আর না, চারটে থাকুক, এইটা আবার বড় হবে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চারটে থাকুক। আপনার এগুলো মনে হয় সাইজ ঠিকই আছে, উপরেরটা শুধু হেডলাইনটা বড় করে দিলেই মনে হয় না, হবে। এই চারটারে গ্রুপ এগুলোর নিচে নামাই দেই। আর আপনার কালারটা, এই দুইটা কালারের মধ্যে একটু চেঞ্জ করা দরকার, মানে সব এখন এক কালার হয়েছে তো। হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ করে দেন। উপরেরটা কি দিবেন, নিচের আপনি, আপনার উপরেরটা করেন হচ্ছে ই করেন, আমি এমনি বলতেছি, উপরেরটা করেন হচ্ছে গোল্ডেন, নিচের গুলো করে দেন হচ্ছে ইয়েলো। ইয়েলো আর গোল্ডেন তো প্রায় সেম কালার। একটু পার্থক্য, অথবা ব্রাউন এই যে করে দেন। এই যে ইয়েলো কালারটা, এই যে এখানে এই পাশে ম্যানের পিছনে, হ্যাঁ, দিতে পারেন। দুইটা কিন্তু সেম কালারই তো হয়ে যাচ্ছে তাইলে। তাহলে অন্য কোন কালার দিবেন, অ্যাডজাস্ট কোন কালার হবে? অ্যাডজাস্টমেন্ট দুইটা দুইটা একটা দেখেন, আমরা একটা ফ্যাশনেবল জিনিস চিন্তা করেন, আপনি যখন একই উপরে নিচে একই ড্রেস পরবেন তখন কিন্তু আপনার চোখে লাগবে না, উপরে নিচে একটু কালার ভিন্নতা আনতে হবে। আপনি হোয়াইট দিতে পারেন, নাহলে উপরের কালারটা চেঞ্জ করে দিতে পারেন। একবার উপরে যেটা দিয়েছেন হেডলাইন, হ্যাঁ, সেটা কালার চেঞ্জ করে দিতে পারেন। এই কালারটা তাহলে হোয়াইট করি। হোয়াইট করে দেন, হ্যাঁ। এই কালার জির সেটআপ জিডিপিআর কমপ্লায়েন্স। ওটাকে এক লাইনে নেওয়া নেওয়া যায় না ভাই? এক লাইনে নেওয়া যায়, তখন আবার ছোট হয়ে যাচ্ছে, যেহেতু এই জিনিসটা একটু আমার হেডলাইনে আসা দরকার, তাহলে এটা একটা আমার বড় রাখা দরকার না? এক লাইনে দিলে মনে হয় আরো সুন্দর লাগবে। এক লাইনে দিলে হুম, যেহেতু এখন সাদা আছে, সমস্যা নেই। আপনি আর একটু ছোট করেন, হেডলাইনটা মানুষ বুঝবে, যে আসবে সে এখানে বুঝে আসবে, ঠিক না? সেটা তো অবশ্যই। আপনি যেমন হচ্ছে 120, ঠিক না?
হ্যাঁ 120 এর জায়গায় এটা 80 করে দেন, নিচেগুলো আছে 70 এটা 80 করে দেন। 80 করলে যথেষ্ট মনে হয় আমার। 70 করলেই এনাফ। 80 করেন, 80 80 বা 75 একটু বড় করে দেন। এটি তাহলে করলে আবার এটার উপরে হেডেক 75 পড়তেছে। করেন, 75 করেন। আচ্ছা, আপনার ছবিটা যে ডান পাশে নিয়ে আসছেন, ছবি কি ডান পাশে কাটা যাওয়ার সম্ভাবনা আছে না? এটা তো অবশ্যই কাটবে, এটা তো আমি এখনো বসাই নাই, এটা আরো এদিকে আসবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা এখানে দেখেন, এখানে দুইটা লেয়ার ব্যবহার করছে, ঠিক আছে দেখেন, একটা হচ্ছে উপরের লেয়ার আর একটা হচ্ছে নিচের লেয়ার। হ্যাঁ আপনি যদি প্রথমে ক্লিক করলে কিন্তু উপরের লেয়ারটাই ধরতে পারবেন, আপনি নিচের লেয়ারটা কিন্তু ধরতে পারবেন না। আপনি যদি কন্ট্রোল চেপে ডাবল ক্লিক করেন তখন কিন্তু আপনি নিচের লেয়ারটা ধরতে পারবেন। কন্ট্রোল ডাবল ক্লিক না? কন্ট্রোল ডাবল ক্লিক না, কন্ট্রোল চেপে একটা ক্লিক করছেন, উপরের লেয়ারটা ধরছেন, সেকেন্ড ক্লিক করছেন পিছনের লেয়ারটা ধরছেন, এরকম আর কি। আচ্ছা কিন্তু আপনি যদি কন্ট্রোল ছাড়া কাজ করেন তখন আপনি ক্লিক করবেন, এই প্রথম উপরের যে লেয়ারটা ওটাই ধরবেন। আচ্ছা, এটা হচ্ছে আমরা কয়জন? আমি কি ট্রিক্স আর তিনজন কি। আছি? আচ্ছা। এটা কালকে রাত্রে এগুলো দেখছিলাম, ওই আমরা কুকি কনসেন্টের জন্য একজনের ভিডিও ফলো করছি না, হুম। হ্যাঁ থেকে দেখছিলাম এটা। কাঠটা ওই যে সজীব, ইন্ডিয়ান একটা ছেলে আছে না? তা উমর তাসকির। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওমর তাসকিন। ও, এটাকে আপনি ইটা চেঞ্জ করে দেন, ইয়েলো ব্যাকগ্রাউন্ডে ইয়েলো চেঞ্জ করে দেন, চেঞ্জ করা যায় না? আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে এখানে ইমেজটা এটাও চেঞ্জ করতে চাইতেছি। আপনি চেঞ্জ করে দেখান কিভাবে করতে হয়। এটা কি বাই ডিফল্টে চলে আসলো নাকি আপনি যেটা নিলেন একটা? না আপনি যেটা নিলাম এটা তো বাই ডিফল্ট আসছে বলতে, আপনার এখানে সে কয়টাই কাজ করছে দেখেন, এই যে এটা কিন্তু একটা ইয়ে নিছে সে, আপনার কি বলে? এইখান থেকে একটা একটা গ্যালারির shape। মতো একটা শেপ নেওয়া যায়, হুম। এই ব্যাকগ্রাউন্ড শেপ টাইপের একটা ইয়া ক্যানভাস টাইপের ইয়া নেওয়া যায় আর কি, ওটা নিছে, ওটার ভিতরে এই ইমেজটা সে সেট করছে। এই আমরা এই জিনিসটা চেঞ্জ করে এরপর হচ্ছে কি আপনার এই মাইয়াটারও বসাই দিব, আপনার তো আবার মাইয়া পছন্দ। হুম হুম, বসাই দেন। এই মায়েরা নিলেন কেমনে? ওই বসাতে যে দিতেছেন? মাউস ধরে টান দিবেন চলে আসবে। ও, আমার মায়ের পছন্দ বলতে এই তো না যে আমার জায়গা তোমার মায়ের মেয়ের ছবি দিয়ে দিন। ঠিক আছে, মেয়ে পছন্দ, তো ঠিক আছে। ভাই পুরুষ মানুষ বলতে হচ্ছে স্বীকার করেন বা না করেন। এই ভাই আমরা এখন ইয়াতে আছি। আচ্ছা, লাগিয়ে আছেন। না সেটাই বলতেছি, আপনি এটাই করেন। ঠিক হ্যাঁ। আছে, আমরা তো আর মেয়ে না, আমরা তো মেয়েদেরটা হয়তো আমরা বুঝতে পারি কিন্তু বলতে পারবো না। হুম। মানুষ যেহেতু হয়তো কাছাকাছি হবে, তাদেরও ছেলে পছন্দ, যারা পুরুষ মানুষ তাদেরও মেয়ে পছন্দ। এটাই স্বাভাবিক, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু এটাই। এখন আপনার এই ডিজাইনটা আসলে দেখেন, একটা জিনিস ফুটে তুলে দেখেন, একটা হেডলাইনগুলো একটু বড় করে দেওয়া দরকার, এই যে এটা দেখেন। হুম। আমি চাইছি যে আপনার এই জিডিপি এর আচ্ছা, জিনিসটা একটু বড় করে এই জিনিসগুলো নিচের গুলো এটার মধ্যে যে ছোটটার মধ্যে দিতে চাইতেছি আর কি। দেন, অল সমস্যা নেই, সমস্যা নেই। নিচে বলতে গেলে নিচেরটা করেন, ওটা ওটা বাদ দিয়ে দেন, ওটা ছেড়ে দেন। না নিচে একটা। জিনিসটা তো একই, আপনি এখানে করেন আর ওইখানে করেন, এটা দেখেন আমরা এখানেও করি, এখানে করলে সমস্যা কি? না সমস্যা নেই, করেন। তাহলে ছবি বাদ দিয়ে দেন না পরে। আর এই ছবিটা আমরা এখানে আপনি ফুল ছবি দিব, এখানে তো এটা দিব না, এখানে ছবিটা দিব এরকম একটা স্মাইলিং ফেস দিতে হবে এখানে। আমি আমার একটা অফিসে এই মাইয়াটার ছবি ইউজ করছিলাম। আচ্ছা, আহ, এই যে এই পোলোটার এতে ব্যবহার করতে পারি আমরা, এটারে নিলাম কন্ট্রোল সি কন্ট্রোল বি। তার কোটের উপরে লেখা, আচ্ছা তার নিজের শরীরের উপরে লেখাটা নিয়ে আসা যায় না? কোনটা? ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেওয়া যায় না ছবিটা? এই ছবিটা? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এটা আপনি এটা এখান থেকে কপি করেন, কপি করে এখানে ফার্স্টে নিয়ে আসেন, নিয়ে আসছি। এবার এটারে দেখেন, এখানে আমি যদি এখানে
এই যে লেয়ারটারে আমি এখান থেকে সেন্ড ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেই, ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। বুঝাইতে পারছি ভাই? এগেইন রিপিট ইট। আচ্ছা, এখন যদি রিপিট করি, আমি আবার ডিলিট করে দেই এটা। এখন তো ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে হবে আপনার। আমরা এটা দুই ভাবে নিতে পারি। একটা হচ্ছে আমরা এটা গ্রুপ করে নিব। একটা হচ্ছে এটারে সিলেক্ট করলাম, কন্ট্রোল কন্ট্রোল দিয়ে এটারে সিলেক্ট করলাম ফার্স্টে, কন্ট্রোল দিলে এটা ধরলাম, এটারে ধরার পর আমি এটার পিছনেরটা নিব, তাইলে ওই পিছনেরটা নিয়ে গেলাম। এবার আমি শিফট ধরে আবার এটার উপর ক্লিক করলাম, তাহলে দুইটা হলো আমার দুইটা গ্রুপ হইলো। দুইটা গ্রুপটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে আমি এখানে কন্ট্রোল ভি দিয়া মেরে দিলাম। এবার আমি কন্ট্রোল শিফট জি দিয়া আনগ্রুপ করে দিলাম। বুঝছেন কিছু? বুঝতে পারছি, এগুলো মনে রাখা খুব টাফ। হ্যাঁ, এগুলো মনে রাখা খুব আপনি টাফ। ওই যে কাজ করতে করতে মাথায় চলে আসবে, বুঝছেন? আমি তো এটা দিয়ে মাঝখান দিয়ে অনেক কয়েকটা কাজ করছি তো, যার কারণে এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে নিতে নিতে একটু ইয়ে হয়েছে আর কি। এবার আচ্ছা, এটার একটু এই পাশে নিয়ে দেই, ব্যাস। এখন ব্যাকগ্রাউন্ডে নিয়ে যান, এটাকে তাহলে হয়ে যায়। ব্যাকগ্রাউন্ডে ওই যে রেড কালারটা তো ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। আচ্ছা, ছবিটা ব্যাকগ্রাউন্ডে যায় না তো। ছবিটা কেন ছবিটা আপনি ব্যাকগ্রাউন্ডে দিবেন? নিয়ে যান, তাহলে তো আপনার লেখাগুলো উপরে উঠে আসবে। ও, কেন আপনি এটার, আরে ভাই এটা তো একটা সিস্টেম আছে তো। আপনি এই ছবিটা আমার ফ্রন্টে থাকতে হবে, কিন্তু আমার এই লেখাটা আবার সামনে থাকতে হবে। এখন আপনি এই লেখাটার ইয়ে করেন, এই যে লেয়ারে যান, লেয়ারে গিয়া সেন্ড ব্রিং টু ফন্ট দিয়ে দেন, তাইলে তো চলে আসছে সামনে। ও আচ্ছা। কিন্তু আমার এই জায়গাটা একটু এই লেখাটা মানে একটা স্ট্যান্ডার্ড কি একদম কাছাকাছি থাকলে জিনিসটা ভালো দেখায়। এটা তো অনেক বেশি লম্বা হয়ে গেছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, হুম। আপনি গুগল এডস বা জিএফ4 এখানে একটা বাদ দিয়ে দেন। আমি গুগল এক্সট্রা বাদ দিয়ে দেই। বাদ দেন। এটা পরবর্তীতে যার যেভাবে ইচ্ছে করবেন। হ্যাঁ, জিএফ4 কনসেন্ট আপডেট, জিএফ4 ফ্ল্যাগ কনসেন্ট্রা দেখুন। এই জিনিসটা আমার মনে হয় ভালো হইতেছে এখন। আচ্ছা, এখন শুধু আমরা এই জায়গাটারে একটু বড় করে দিতে পারি, এই জিনিসটা ওই যে এটার মধ্যে একটু বড় করে দিতে চাইতেছি। দেন, বড় করে দেন। আপনার কোনো আপত্তি নেই তো না? না, আমার আপত্তি নেই। আমি তো সাগর ভাই শিখছি। কি এখনো শেষ করতে পারে নাই? সাগর ভাইকে খেতে গেছে নাকি? তাহলে আরো বড় করে দেন, সমস্যা নেই। এটার আরো এখানে শুনতে পেয়েছি, এখানে শুনতে পেয়েছি। আর একটু বড়ই করব আমি। শোনেন, এটাকে কি করে দেওয়া যায় না, ওই যে বাম পাশ থেকে যে কি জানি একটা জিনিস আছে, ওখানে লেখার পরে টেমপ্লেট, টেমপ্লেট নিয়ে এসে বসে দেওয়া যায় না? কিসের টেমপ্লেট? এই যে আপনি বাম পাশে যান, বাম পাশে হ্যাঁ একবার হ্যাঁ টেমপ্লেটে যান, টেমপ্লেট টেমপ্লেট টেমপ্লেট। হ্যাঁ, টেমপ্লেটই তো আছে। আর টেমপ্লেটে আছেন, উপরে লেখেন, উপর যে কোনো টেমপ্লেট নিয়ে আসেন, কি বলে, কেন মানে আপনি কি করতে চাচ্ছেন সেটা বলেন, তাহলে আমি বলতেছি। আলাদা আলাদা একটা শেপ দিয়ে, একটা টেমপ্লেটের মতো করে একটা শেপ দেন। এটা কিভাবে করবেন আপনি? আলাদা করে শেপ দিবেন বলতে? আপনি উপরে লেখেন হলো প্রিমিয়াম লেখেন, টেমপ্লেট নিছেন না, PREMIUM, প্রিমিয়াম। প্রিমিয়াম লেখা আসে না কিছু, দেখেন তো টেমপ্লেট। প্রিমিয়াম প্রোডাক্ট আছে, প্রিমিয়াম টেমপ্লেট, ডিজাইন, ব্র্যান্ড, ফুড, তো প্রিমিয়াম। টেমপ্লেট নেই, আপনার ডিজাইন নিছেন, টেমপ্লেটে ক্লিক করতে হবে না আপনার আগে? কেন? ওই আমি এখানে টেমপ্লেট লিখলে ওটাই তো আসতেছে, ওই ওই এগুলোই তো আসতেছে, এই যে আমরা যেগুলো নিলাম এগুলোই তো আসতেছে। ও আচ্ছা। আমি যে ইয়েটা কয়েকটা ভিডিও দেখছিলাম, তো কয়েকটা না, তো যে ইয়ে নাম জানি কি, ওই যে এসইও এর ছেলেটা যে করে, হুম হুম হুম। হৃদয় হৃদয়। হ্যাঁ হ্যাঁ। আমি এই জন্য তো কিছু বলতে পারতাম না। সে এখানে যে টেমপ্লেটটা ক্লিক করে হুম। উপরে প্রিমিয়াম নিছে আর কি, তার মানে তার তার যে মূল যে হেডলাইন, এটা আলাদা করে দিয়েছে। মানে এটা কেমনে নিয়ে আসলে তো দেখিনি, এত এটা তো তো মনে থাকে না। বলতে পারি না। টেমপ্লেট প্রিমিয়াম তো এখানে আছে একটা জিনিস, PREMIUM। আলাদা একটা শেপ আসে। যাই হোক, এটা একটু ইয়ের চেয়ে খুব সহজ। ওই যে ক্যানভাটা ও কি ফটোশপ থেকে। অন্য কোনো টুলস দিয়ে দেখাইছে নাকি? না না, এটাই ক্যানভা দিয়ে দেখাইছে। ক্যানভা দিয়ে তো তাইলে। যাই হোক, ওটা আমি দেখে নেব না, আমার আচ্ছা, সমস্যা যেটা নেই। হোক, আমরা এটা ধরছি, এটা দেখেন, এটা এখানে যতটুকু পারি আপনাকে হেল্প করি। আচ্ছা, এটা হচ্ছে তাহলে আমাদের চারটা জিনিস গেল, আর হচ্ছে কুকি। এটাকে আর বড় করা যায় নাকি? না, আর বড় করলে জিনিসটা ভালো লাগবে না। আর বড় না করলে যেসব আছে আপনার তো আমরা। এটা কেমন লাগছে বলেন তো, কোনটা? দেখতে কেমন লাগছে?
দেখতে। এটা কেমন একটু হয়েছে? দেখতে এতটা এখনো ভালো হয় নাই। এটা এই পাশে একটা টিক চিহ্ন টাইপের কিছু একটা দিলে একটু ভালো বেটার হইবে। এটা হচ্ছে আচ্ছা। AOW অ্যারো আইকন। ও একটু ওই আমরা যে একটা জিনিসের কথা বলছিলাম না এর আগে, ওই যে ব্যাকগ্রাউন্ডে একটা, এটা হচ্ছে প্রেম, এই যে প্রেমগুলো আর কি এগুলা। হুম। আপনি মনে করেন যে ছেলের ছবিটা নিয়ে আসছেন, এখানে আপনার ছবি নিলে কিভাবে নিতে হবে? ও আচ্ছা, এখানে তাহলে যে আপনি আপলোড করবেন, এখান থেকে যে আপলোড করবেন। দেন আপনার একটা ছবি দেন। আমি তো আপনার এটা ইউজ করতেছি না এখনো। আমার ছবি আমার তো ছেলের আছে। ছবিটা চেঞ্জ করে আপনার ছবি দেন। এই যে আমার এখানে এগুলো আপলোড করার মতো ছবি আর কি। এই যে আচ্ছা, দেন আমি আপনার, এটাই, এই যে এটা মনে করেন আমার। আপনি মনে করুন যে এটা তো একটা নায়ক। এটা হচ্ছে বসের ছবি। আর আপনার ছবি দেন, এই যে আপনার ছবিতে আমি দেখতেছি আছে, লজ্জা পান কেন? না, আমার ছবি এখানে দেবো না। এটা তো আমি নিচ্ছি না, আপনারটাকে আমি নিচ্ছি। এই যে আমার ছবি আনলাম, আচ্ছা। বড় করে দিবেন। এটার আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটা একদম এখান থেকে, ও ইমেজের আবার ব্যাকগ্রাউন্ড আপনি ট্রান্সপারেন্ট করতে পারবেন। কিভাবে দেখেন এটা এই যে দেখেন? ইমেজটা ক্লিক করবেন, এডিট ইমেজ, এডিট ইমেজ কোথায় আসলো? আচ্ছা, এই এডিট যে এই যে ইমেজ। উপরে। আমার মাউস কি স্লো কাজ করতেছে নাকি? না না, ঠিক আছে। এরপরে যে ব্যাক বিজি রিমুভার। দেখছেন ব্যাকগ্রাউন্ডে যে লেজেন্ডের ছবি চলে আসছে। হুম। ওই লোকটাকে ডিলিট করা যায় না? কেন যাবে না? না, ডিলিট করেন, তাহলে শিখান। এই, যত সমস্যা হবে তত ভালো হবে। আরে আমি তো শেপের মধ্যে ঢুকে গেছি। ওই যে একটা শেপ তো। হুম। এই যে ব্যাস। এখানে ছবিটা হওয়া উচিত কি একটু লম্বা, লম্বা ধরনের ছবি হওয়া উচিত না? একটু লম্বা ধরনের ছবি বলতে একটু একটু ছোট ছবি হওয়া উচিত, এবং তার ফেসটা ভালোভাবে, তার মানে একটা ফেসটা ভালোভাবে ধরা যায় এরকম, বা একটা প্রফেশনাল লুক টাইপের আর কি। ওটা হলে সবচেয়ে বেটার হয় আর কি। আমার এখান তো সব হাবি জাবি দিয়ে ভরা। আমরা এই নদীর ছবিটা দিতে দিতে পারতেন, তাহলে তো ভালো হতো। নদীর ছবি এটা। হ্যাঁ। এটা নদী না, এটা হচ্ছে আমাদের ইয়াতে মনে হয়, এই নোয়াখালী একটা জায়গা আছে মুসাফর মনে হয়, ওখানে আচ্ছা। গেছিলাম। হ্যাঁ, এটা, আচ্ছা যাই হোক। তারপরে হচ্ছে আপনি ইটি যে নিয়ে আসেন, এখানে কি ইটি দিতে হবে, যে ব্যানার ট্যানার দিতে হবে? ব্যানার বলতে যে অন্য যেগুলো লোগো আছে, ওয়ার্ডপ্রেস, শপিফাই। হ্যাঁ, এগুলো দিতে পারবেন তো। এগুলো দেওয়ার জন্য আমরা তো এখানে অনেক ছোট করছি, এটা আমরা আরো উপরে উঠে যাই, এটা তো বড়, তো ওগুলো রাখার দরকার নাই। আচ্ছা, এগুলো দেওয়ার ফজিলত কি, যে যেগুলো যেগুলো দেওয়া হয় এগুলা এগুলো দিলে? দেয়ার ফজিলত অনেক বড়, যে লগো দিলে ভালো র্যাঙ্ক করে, মানে ভালো হয় আর কি। যেমন অনেকে হয়তো লগো দেখেও তো আপনার অনেক কিছু বোঝা যায় যে এটা কিসের লগো হইতে পারে। আমার কেন জানি মনে লগো তো দেখে সে আগে পড়বে যে জিনিসটা আসলে কি। আমার ধারণা, আচ্ছা যাই হোক, এটার পিছনে ব্যাখ্যা আছে কিনা যে লোগো টোগো দিলে ভালো? ভাই সবকিছুর ব্যাখ্যা বলতে পারবো না, এটা লগোর পিছনে ব্যাখ্যা না, তবে আমি যতটুকু জানি যে লগো দিলে অনেকটা ভালো কাজ, এবং অনেক যতগুলো লগোওয়ালা ইমেজ গিগের মধ্যে কাজ বেশি কিন্তু। তাই? হুম। সাগর ভাই। সাগর ভাই কি আছে? জি ভাই, জি ভাই আছি। এই ভাই আপনি, আমি তো ভাবলাম আপনি যে খালি করতে গেছেন এখন ওখানেই পড়ে আছেন। না না, আমি আছি, আমাদের কথা শুনতেছি। ও ভাই, ওই যে ইয়ে আপনি দেখতেছি। এখনো আপনি এখনো উত্তেজনার ভিত্তি আছেন? না না, মানে অ্যাকচুয়ালি আমি রাহুল দ্রাবিড়কে দেখতেছিলাম। তাহলে তো কি বলতেন? বেচারার মানে ওর খেলোয়াড়ি লাইফে হাসি এত খুশি বেশি মুখ। অ্যাগ্রেশন দেখি নাই, যতটা বেশি কাপটা হাতে নিয়ে যতটা অ্যাগ্রেশন দেখাইলো। এটা তো আমার বলা উচিত ছিল আপনার। হুম। আমার তো বলা উচিত ছিল। কে জানি বলতেছে দুবাই, ও দুবাই। যাই হোক ভাই, ভালোই লাগতেছে। এই ভালো লাগাটা আরো বেশি কাজ করতো যখন নিজের দেশ যদি আরো কাপটা পাইতো। ওই আশা ভুলে যান। ভাই ভুলে যাবো ঠিক আছে, বাট
নিজের দেশটা না, নিজের দেশ, অন্য কারো না, বুঝছেন? ওই শালারা আর কিছু করতে পারবো না, সব ব্যাটসম্যানের যতই তো শালারা। মনে করেন যে গালি দেই, যতই কিছু বলি, কিন্তু দেশটা তো আমার, আমার বা আমাদের দেশ। দেখেন না, মনে করেন যে এত গালি টালি দেই, কিন্তু দিন শেষে খেলা না দেখলে স্কোরটা দেখি যে কি অবস্থা বাংলাদেশের। আহ, এখনো আচ্ছা, কি ট্রফি দেয় নাই? ট্রফি দিছে দিছে। এই সাগর ভাই, ইয়া ইয়া ভাই বলেন, আর 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 কি বলতে পারি? আর ওখানে লোগোটোকে দেওয়া উচিত কিনা সাগর ভাই? আচ্ছা ভাই, এখানে লোগোটাকে ব্যবহার করা উচিত কিনা সাগর ভাই বলেন তো? লোগো ব্যবহার করা দরকার, অন্তত দুটো লোগো হলেও ব্যবহার করা উচিত। কেন? কেন? হুম, টেক্সটের চাইতে লোগোটাই, মানে লোগোটা, মানে ধরেন ইউরোপিয়ান ইউনিয়নের লোগো দিলেন, বা ওই যে সেদিন যে একটা লোগো দেখলেন না, আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 পড়া চাইতে মানে লোগো দেখেই অনেকে বুঝে ফেলবে যে কি জিনিস। হ্যাঁ হ্যাঁ। ইউরোপিয়ান ইউনিয়ন লোগো না? ফিলিপাইনের লোগো দেন, তারপরে যে কুকি কনসেন্ট্রেট একটা লোগো আছে না, বিস্কিট টিস্কিট খায় ভেঙে গেলতেছে, ওই ওগুলো একটা লোগো ইউরোপিয়ান ইউনিয়নের লোগো কোনটা, এটা? ডান হ্যাঁ পাশে, হ্যাঁ হ্যাঁ। ডান পাশেরটা দেন। এটা না, এটা এটা মনে হয় ভালো দেখাচ্ছে। ইমেজে ক্লিক করেন, ইমেজে ক্লিক করেন, অনেক লোগো পাবেন। হ্যাঁ, উপরে ইমেজে ক্লিক করেন। আপনার ই ওয়াও, নাই, আপনার হলো রয়্যালিটি ফ্রি ইমেজ দেন। কি রয়্যাল ফ্রি ইমেজ? কপিরাইট ফ্রি লেখেন, ওখানে লেখেন কপিরাইট ফ্রি। ম্যাচটা ঘুরাইছে ভাই সূর্যকুমার যাদব, ক্যাচটা ধইরা। হুম। হ্যাঁ 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 হ্যাঁ। ওই ক্যাচটা না ধরলে, খবর কিছুটা ছিল আর কি। না, খেলা হারে গেছে আর একটু আগে, যে সময় লাস্ট ওভার আপনার 16 রান, মানে তখন খেলা তো কখনোই লাস্ট ওভারে নিয়ে যেতে নেই। হুম, হুম। এখনকার খেলা এরকমই, লাস্ট ওভার খেলা নিয়ে যেতে নেই, লাস্টে নিয়ে গেলে একবার খুব ইজি ভাবে নেওয়া উচিত। আর এই বিশ্বকাপ তো খুব টাফ হয়েছে কিন্তু, একমাত্র আজকের ম্যাচটা মনে হয় একটু হয়ে গেছিল আর কি, ফেয়ার। সহজ আপনি করে। দেখেন এই বিশ্বকাপের কোনো সেঞ্চুরি নেই, চিন্তা করতে পারেন? সেঞ্চুরি হয়তো রোহিত শর্মাকে ইচ্ছা করলে সেঞ্চুরি করতে পারতো, কিন্তু ও তো সেঞ্চুরির জন্য খেলে নেই ভাই। সেঞ্চুরি করলে খেলে না, এটাই হলো বড় কথা। ও তো দেখছি, কারণ বিরাট কোহলি ও ম্যাচে যখন খেলছে, তখন মনে হলো আজকে আমার আপনার প্রিয় খেলোয়াড়ের কথা মনে হলো, টেন্ডুলকারের কথা মনে হলো। এত বিরক্ত লাগে টেন্ডুলকারের খেলা দেখতে, যখন তার 50 কাছে যাইতো, এই যে বল নষ্ট করতো 40-এর উপরে, হুম, ঠিক আছে, আর যখন 90 করা যাইতো, তখন অনিত। একবার একটা বিতর্ক করছিল রাহুল দেবের, মনে আছে? ওয়ান কি নাইনটি বিতর্ক? 194 ডিক্লেয়ার করে দিছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পাকিস্তানের বিরুদ্ধে খেলা ছিল, এই টেন্ডুলকার এত বল নষ্ট করতেছিল, তখন তো ছিল ক্যাপ্টেন, গাঙ্গুলি ছিল ক্যাপ্টেন, কিন্তু গাঙ্গুলি ইনজুরির জন্য ওই দাবিত সহঅধিনায়ক ছিল। ওই ওই ম্যাচটাতে দ্রাবিড় ছিল ক্যাপ্টেন, গাঙ্গুলিও ছিল সাথে বৈশা, কিন্তু দ্রাবিড়ে ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছে ঠিক 190 আছে, ছিল। পিটায় নাই ওরে? এই বেটা তুই ফাজলামি করস? ওর এটাই তো, যদি গাঙ্গুলি গাঙ্গুলি ডিক্লেয়ার করলে ঠিকই বেরোতে, রাহুল দ্রাবিড় তো তাও বিতর্ক হয়েছে, কিন্তু ঘুষটা ওরা দিতে পারে নাই, সাথে তো ছিল, কোচ ছিল, তারপরে হলো এই গাঙ্গুলি বসা ছিল, ঘুষটা করে ওর ঘাড়ে চাপা দিতে পারে নাই, মানে তুলে তো না, মানে হতো না টেন্ডুলকারের ডাবল সেঞ্চুরি মিস করছে একটা। এই আমাদের মিটিং তো শেষ পর্যায়ে চলে আসতেছে, বুঝলাম না কাহিনী। 7 মিনিট আর। লিঙ্ক তো আমি দিছি না। ও আচ্ছা। এই সেই ভাই, দেন একটা আচ্ছা লোগো নিয়ে এই যান। লোগো নিয়ে আনিছি তো, লোগো আমি এখানে সেটও করে ফেলছি লোগো, কিন্তু লোগোটা আচ্ছা, এখানে এটা অন্য একটা কালার হলে আর একটু সুন্দর হইতো মনে হয়, যদি ব্যাকগ্রাউন্ড এটা আর একটু অন্য কালার ভাই হতো। লোগোটা ইয়া করতে হবে আপনার, কি বলে এটাকে, মডিফাই করতে হবে। আপনি ডিরেক্ট এভাবে নিয়ে এসে বসাই দিতে পারবেন না। কেন? আর একটা বিষয় সেটা হচ্ছে যে হলো, আর এই লোগো তো আহ, হবে না ভাই, ইউরোপিয়ান লোগো তো হলো নিজেই তো ব্লু, আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেন, তাহলে তো লোগোর হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এটা দেন। করা যাবে, লোগোর তাহলে এখান থেকে চেঞ্জ করতে হবে। এই ভাই, একটা মিটিং এর আয়োজন করেন জলদি, শেষ পর্যায়ে কিন্তু।
শেষ করে আজকে দেন একটা আজকে। বেজে গেছে, আজকে হবে না, আজকে কালকে। আজকে আজকে তাহলে আজকে এই ঠাকুর পর্যন্তই থাক, মানে এখানে কয়েকটা লোগো দিয়ে দেবেন, এখানে একটা লোগো দিলাম আর একটা লোগো হচ্ছে আপনার এই যে GA4 বা ওই গুগল কনসেন্টের মোডের ইয়ে লোগো। ইয়ে ইয়ে নিয়ে আসেন যে কুকি কনসেন্টের একটা লোগো দেয় না, বিস্কিট খায় ভেঙে ফেলতেছে, কুকি কনসেন্টের লোগো দিয়ে করে দেন তাহলে আর এই হারামজাদা, এই যে বিস্কিট খায় এটা নিয়ে আসে। আমাদের মিটিংই কিন্তু শেষ। আচ্ছা শেষ হলে কেটে যাবে, 6 সমস্যা নেই। মিনিট। 6 মিনিট অনেক সময় ভাই, যখন মৃত্যু ফরমান জারি হয়ে যাবে আপনি 6 সেকেন্ড বাঁচতে পারবেন বেশি, সুতরাং 6 সেকেন্ড বা 6 মিনিট এই আছে। লোগোটা কিন্তু বেশি সুন্দর জোস মনে হইতেছে তারা। জাফর ভাই, ভাই কোহলি ডিক্লেয়ার দিয়ে দিল আর খেলবে না টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না আর। ঠিকই আছে। তার মানে টি-20 থেকে, আন্তর্জাতিক টি-20 থেকে অবসর। হুম। এইটা বললো না, বাট বললো যে আর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না, তার মানে ওকে টি-টোয়েন্টি তার বিবেচনা করা হবে না, তার এটা মানে টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষ। এটা রোহিত শর্মা নিয়ে নেওয়া উচিত। হ্যাঁ সম্ভবত নিয়ে নেবে হয়তো, বা অতটা হয়তো বলেনি, বাট নিয়ে নেবে হয়তো বা। পরিবর্তন আসবে তো, এখন ক্যাপ্টেনের পরিবর্তন হয়ে যাবে সম্ভবত, রোহিত ক্যাপ্টেন থাকবে না, কিছুদিন হয়তো থাকবে, চেঞ্জ করে দেবে আস্তে আস্তে। শুভমন আসতে পারে, শুভমন গিল কিংবা হার্দিক পান্ডে। এই যে ভাই, এই ইয়া আর ভাই, দেখি, জাফর ভাই, যেটা দেখেন বলেন। সিসি GDPR CCPA এন্ড কুকি ল, হ্যাঁ, এইটা হ্যাঁ। একটা টাইটেল হইতে পারতো, যাকে এটা না, আমি ব্যবহার করব না। করেন, GDPR CCPA এন্ড কুকি ল। ওপেন করেন, সমস্যা নেই। আচ্ছা, এরপর হচ্ছে আমরা ফাইল আপলোড করি, এইটারে নিয়ে যাই। এটা আপনার কাছ থেকে নিচ্ছি না তো, আপনি শিখাইলেন, এখন দেখে ও, নিজে চেষ্টা করতে হবে, আচ্ছা আপনার তো সারা। আচ্ছা। আরে আপনি শুরু করেন, আবার সমস্যা পড়লে দুপুর লাঞ্চের পর আবার নক দিবেন। আমার ভাই এইগুলো কাজ কেন করতে পারি না জানেন? কেন? আমার হলো যে কোনো জিনিসই হলো কনসেন্ট্রেট করতে পারি না, অস্থির, মানে একবার না হলে বাদ, আর এগুলো তো এই ভাই প্রচুর। ডিলেট ডিলেট। হ্যাঁ ডিলিট মানে বাদ, আর করতে পারবে না। এই আমার কত এই যে করতে গিয়ে ট্যাগিং, এই যে ট্র্যাকিং ভুল হয়ে গেলে আর বসেই না, সকালে ভুল হলে মনে করেন যদি পরের দিন মনে চায় তখন বসি একবার। ঠিক আছে, তাইলে আপাতত এই লোগোটা এখানে ভালো দেখাচ্ছে না, এটা ওই আগের ওই পোলাটারে ভালো দেখাইতেছিল, আপনি জোর করে আমার লোগোটা এখানে বসাইছিলেন, আবার তার এই দেয়ারে তার জায়গাটা তারে ফিরাই আমি দিই। দেখতেছিলাম যে হাফ টাইমটা কিভাবে বসানো সাজ যায়। ভাই, হ্যাঁ, ওই সমস্যাটার একটু সলিউশন করেন, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, ইনশাল্লাহ। আচ্ছা স্ক্রিনশট দেন নাই গ্রুপে? দিছি। দিয়ে দিলাম তো। ভাই তাহলে আমরা আজকে এই পর্যন্তই থাকি, ঠিক আছে? জি ভালো জি জি থাকবেন, সুস্থ থাকবেন, বেঁচে থাকলে প্রচুর কথা হবে। আসসালামু জি। আলাইকুম।